শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি কচুরি ভাজা করব আলু দিয়ে। কুন্দুলিগুলো আমি আস্ত ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি এইভাবে লম্বা করে। সাথে আলুগুলোও এইভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি, কুন্দুলির সাথে ভাজা করব। আমি সর্ষের তেল দিয়েছি কড়াইতে, তেলটা গরম হতে দিয়েছি। আর রিফাইন তেল দিয়েও ভাজা করা যায়, আমি সরষের তেল দিয়ে ভাজা করছি। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো আগে ভেজে তুলে নেব। আমি সব কিছু ভাজা করার আগে তেলে আগে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নিই, যাতে ভাজাগুলো লেগে না যায় কড়াইতে। এখন আলুগুলো একদম লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। কুন্দুলি ভাজাতে আমি সোমবারে পেঁয়াজ দিয়েছি, আর তোমরা চাইলে কালো জিরাও দিতে পারো সোমবারে। এগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে কুন্দুলিগুলো দিয়ে দেব। লবণ দেব। আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। কুঁদুরিটা খাওয়া খুবই ভালো, এটা দিয়ে ঝোল খাওয়াও যায়। আর যাদের সুগার ডায়াবেটিস, এদের জন্য তো খুবই উপকার। আর কুঁদুরিটা বাজারেও সস্তা দামে কিনতে পাওয়া যায়, সবাই খেতে পারে। খুবই কম দামের সবজি, আর খাওয়াও ভালো, খুব উপকার। কুন্দুলি আর আলু ভাজা করতে বেশি একটা টাইম লাগে না, আধা ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যায়। আর এখন আমি আলু ভাজা করে রেখেছিলাম, যে ওই আলুটা এখন একসাথে কুঁদুলির সাথে মিক্স করে ভাজা করে নেব। আর এই কুন্দুলি ভাজাটা রুটি পরোটার সাথেও খেতে পারেন, আর ডাল ভাতের সাথে খেতেও কিন্তু খুব সুন্দর, হালকা টক টক লাগে, খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে।